অনেকদিন আগে এক রাজার ছিল 7 জন রাজপুত্র আর একজন ছোট রাজকন্যা চম্পা। রাজা রানী তাদের খুব ভালোবাসতেন। চম্পা ছিল সবচেয়ে ছোট, সবচেয়ে সুন্দর আর ভাইদের হৃদয়ের ধন। 7 ভাই যেখানে যেত চম্পা সেখানেই। হাসি, খেলা, গান সবকিছু মিলিয়ে যেন স্বপ্নের পরিবার। রাজ্যে এল এক দুষ্ট ডাইনি। সে শুনল এই রাজপরিবার খুব সুখে আছে। ডাইনি হিংসে করে বলল, এদের সুখ আমি থাকতে দেব না। একদিন সুযোগ পেয়ে সে 7 ভাইকে মন্ত্র পড়ে পাথর করে ফেলল আর চম্পাকে বন্দি করতে চাইল। চম্পা কাঁদতে কাঁদতে এক জায়গায় লুকিয়ে পড়ল। ডাইনি তাকে খুঁজে পেল না। চম্পা ভাইদের কাছে গিয়ে দেখল 7 ভাই পাথর হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। চম্পা শোকে ভেঙে পড়ল। আমি ওদের ফিরিয়ে আনবো, যত দূরই যেতে হয়। যত দূরই যেতে হয়। চম্পা বন, জঙ্গল, পাহাড় পেরিয়ে এক সাধুর কাছে পৌঁছাল। সাধু বললেন, মন্ত্র ভাঙতে হলে তোমাকে 7টি চম্পা ফুল তুলতে হবে। ফুল তুলেই ভাইদের গায়ে ছুঁয়ে দিলে ওরা ফিরে আসবে। কিন্তু হুঁশিয়ার, ডাইনি তোমার পথ আটকাবে। চম্পা সাহস করে যাত্রা শুরু করল। ডাইনি বুঝল চম্পা তাকে হারাতে চলেছে। সে নানা রূপ ধরে কখনো বাঘ, কখনো ঝড়, কখনো সাপ হয়। চম্পার পথ আটকায়। কিন্তু চম্পা বুদ্ধি আর সাহস দিয়ে সব বাধা পার হয়। অবশেষে 7টি চম্পা ফুল পেয়ে যায়। চম্পা দৌড়ে ভাইদের কাছে আসে। প্রতিটি পাথর ভাইয়ের ওপর একটি করে চম্পা ফুল ছুঁয়ে দিয়ে। হঠাৎ আলোর ঝলক, মন্ত্র কেটে যায়। 7 ভাই ফিরে আসে জ্বন্ত প্রাণবন্ত, আনন্দে ভরা। চম্পাকে তুই না বুকে থাকলে জড়িয়ে আমরা ধরে হারিয়ে বলে, তুই না থাকলে আমরা হারিয়েই যেতাম। রাজা রানী ফিরে পেয়ে 7 ভাই আর চম্পাকে বড় উৎসব করলেন। ডাইনি তার শক্তি হারিয়ে পালিয়ে গেলে রাজ্যে আবার শান্তি, সুখ আর হাসি ফিরল।